হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ, ফুলকপি এবং মূলা দিয়ে একটা রেসিপি। তো সর্বপ্রথম আমি বোয়াল মাছগুলো ভেজে নেব। তো একটা কড়াইতে দেখেন বোয়াল মাছগুলো দিয়ে দিছি। এরপরে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টায় দেবো। এইভাবে উল্টায় পাল্টায় সুন্দরভাবে ভেজে নেব। তো মাছগুলো আমাকে সুন্দরভাবে ভাজতে হবে। তো মাছ ভাজা শেষের দিক প্রায়, তারপরে মাছ ভাজা হয়ে গেছে দেখেন। এখন আমি একটা একটা করে মাছ উঠায় রাখবো একটা পাত্রে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার বোয়াল মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর নদীর তাজা বোয়াল বলে কথা, সুন্দর তো দেখা যাবেই। তো গাইস, এখন আমি রান্না করবার জন্য পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা দিয়ে দেবো এবং এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, কষায় নিতে হবে। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো কাঁচামরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষায় নেবো। তো এইভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি ফুলকপি এবং মূলা দেবো এবং এগুলো সুন্দর করে কষাইতে হবে। তো হালকা পাতলা কষাই আমি তারপর কষানোর জন্য পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছু সময় পরে ঢাকনি উঠায়ে তারপরে আবার কষাইতে হবে। যাই হোক, আমি এখন পানি দেওয়ার পরে চারপাশে উল্টাই পাল্টাই দিয়ে সেই ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকার কিছুক্ষণ পরে উঠায় দেখি পানি শুকায় গেছে এবং ফুলকপি এবং মূলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে উল্টাই পাল্টাই দিলাম। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ফুলকপি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি জলের পানি দিয়ে ঢেকে দেওয়ার পরে উঠাইলাম। দেখতেই পাচ্ছেন গাইস, তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এখন সেই বোয়াল মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো এবং দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে রাখবো। যাই হোক, আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে রাখবো। তো আবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো তারপরে উঠলাম, দেখতেই পাচ্ছেন গাইস, ঝোল কিন্তু শুকিয়ে গেছে। তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। তো ফাইনালি গাইস, একটা পাত্রে আমি তরকারিটা উঠাইলাম। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো সব মিলে আজকের রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।